নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ হলো বুধবার আর এখন বাজে সন্ধ্যে 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আজ সকাল থেকেই তেমন কোনো ভিডিও করে উঠতে পারিনি, আর তেমন ভালোও লাগছিল না ভিডিও করতে। এক সময় হয় না যেন নিজের মতন করে থাকতে মনে হয়, তো সেই ঠিক ওই রকমই হচ্ছিল। কেন কি জানি কোনো কিছুই ভালো লাগছিল না, তাই সকালের কোনো মুহূর্তই এই ব্লগে শেয়ার করা হয়নি। আর এখন বললাম সন্ধ্যে 7টা বাজছে, এই কিছুক্ষণ আগে সন্ধ্যে টন্ধে দিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে রাত্রিরে তেমন রান্নাবান্না কিছু নেই, তো তাই ভাবলাম ফ্রিজটা ক্লিন করে নিই। তো এতটাই নোংরা হয়েছে, কবে থেকে আজ করব কাল করব করে আর করা হচ্ছে না। আর এই সব জিনিস আমি বেশি বৈকালবেলায় করি না রাত্রিরে করি, কারণ সকাল টাইমটা রান্না বান্নার হুড়োহুড়ি, ছেলে মেয়েদের স্কুল এইসব নিয়ে আর হয়ে ওঠে না। এইসব কাজ করতে গেলে আবার ওই সব কাজ টাইমে হয় না, তাই এইগুলো আমি এইসব টাইমেই করি ধীরে সুস্থে, নাই বৈকালে নাই রাত্রিরে। তো ফ্রিজটা আমি ক্লিন করছি দুটো উপকরণ দিয়ে, সেটা হলো এক লেবু আর একটা ওই যে বাসন মাজার লিকুইড। তো এই দুটো উপকরণ দিয়েই আমি ফ্রিজটা ভালোভাবে ক্লিন করে নেব। তো আমি প্রথমেই কি করলাম, ফ্রিজের যে পার্টসগুলো সব একটা একটা করে সব খুলে নিলাম প্রথমে। তারপরে ওই জলটা দিয়ে আর একটা নরম বাসন মাজার ঘষনি নিয়েছি। তো এটা বাসন মাজি না এখন, আর তুলে রেখে দিয়েছিলাম, আর ওটা খুবই নরম, তো ওটা দিয়ে ভালো করে ঘষে নিলাম। ওই যে লেবু জলটা করলাম ওই জলটা দিয়েই কিন্তু আমি ঘষলাম। তো তারপরে একটা এই যে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো এটা আমার মেয়ের একটা প্যান্ট, তো ছোটোবেলাকার সোয়েটারের প্যান্ট। তো ওটা খুব ভালো, মানে এইসব মোচামুচিতে কাজে দেয়, তো এর জন্য আমি তুলে রেখে দিয়েছি। তো সোয়েটারের প্যান্টগুলো উলের আর খুব সুন্দর জল টেনে নেয়, তো মোছামুছি খুব ভালো হয় এটা দিয়ে। তো এই ফ্রিজ যখন মুছি তখন আমি এটা ব্যবহার করি। তো ওটা দিয়ে প্রথমে মুছে নিচ্ছি, তারপরে একটা ভালো কাপড় দিয়ে আর একবার শুকনো করে মুছে নেব। তো এই সন্ধেবেলায় আজ আরও কেন ফ্রিজটা মুছছি, কারণ বৈকালবেলায় আজ তোমাদের দাদাভাই কিছু সবজি এনে দিয়েছে, আর ফ্রিজে তেমন কিছুই ছিল না। তো তাই ভাবলাম ওই সবজিগুলো ঢোকানোর আগে ফ্রিজটা ভালো করে ক্লিন করে নেওয়া যাক। তো এই কারণেই আজ সন্ধেবেলা থেকে ফ্রিজটা পরিষ্কার করতে লেগে পড়েছি। আর ফ্রিজে যেহেতু বেশি কিছু জিনিস ছিল না, তো তাই বেশি ঝামেলাও হয় না। মানে ফ্রিজে এক ভর্তি জিনিস থাকলে সেই ফ্রিজ পরিষ্কার করতে অনেকটাই ঝামেলা হয়। জিনিসগুলো একটা একটা করে বার করো, আবার একটা একটা করে মোছার পর ঢোকাও। তো তার থেকে যখন ফ্রিজ খালি হয় তখনই ফ্রিজ পরিষ্কার করে নেওয়া ভালো। আর ফ্রিজের এই পার্টসগুলো যেগুলো আমি খুলে রেখেছিলাম, তো এগুলো বেসিনে নিয়ে গিয়ে ভালো করে জলটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে এই যে জল ঝরতে দিয়ে রেখেছিলাম, দিয়ে এই যে জল ঝরে গেছে, আর এই ঘাঁচে ঘাঁচে কিছু জল ঢুকে আছে, তো সেগুলো এই রুমালটা দিয়ে পুছে নিলাম। তো দিয়ে একটা একটা করে এবার লাগিয়ে দেবো এগুলো। আর এই তো আমার ফ্রিজটা পুরো ক্লিন হয়ে গেল, আর খুব সুন্দর লাগছে। যখন মানে ফ্রিজটা ক্লিন করি তখন দেখতে ফ্রিজটা খুবই ভালো লাগে, যতবার ক্লিন করি ততবারই মানে দেখতে ভালো লাগে, নতুন নতুন লাগে। আর তোমাদেরকে বললাম এক গাদা সবজি এনেছে, তো সেগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি।
ফ্রিজটা মুছে পরিষ্কার করে নিয়ে এবার সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। আলুগুলো পেঁয়াজগুলো সব গুছিয়ে বাগিয়ে, আলু পেঁয়াজও শেষ হয়ে গিয়েছিল, তাই ওটা ভালো করে মুছে যে মধ্যেখানে একটা বটি ভাঙার বাট দিয়ে দিই, আর এক ধারে আলু রাখি আর এক ধারে পেঁয়াজ রাখি, এইভাবে গুছিয়ে নিই। তো এই শাক টাকগুলো আর ঢুকোইনি, ভাবছি একবারে কেটে বেছে নিয়ে ঢুকোবো। তাই জামা টামা চেঞ্জ করে বসে পড়েছি। ফ্রিজটা মুছতে গিয়ে জামাটা পুরো ভিজে গিয়েছিল, তো সেই কারণে আবার জামাটা চেঞ্জ করলাম, কারণ ঠান্ডা কাল, এইভাবে ভিজে জামায় থাকলে ঠান্ডা লেগে যাবে। এমনিতেই ফ্রিজটা মুছবো বলে আর সোয়েটার চাদর কিছু পরিনি, কারণ কাজ হয় না এভাবে সোয়েটার চাদর পরলে, আর ঠান্ডাটা আজকে অনেকটাই কম আছে। এদিকে মাঝে মাঝে এত গরম করছে দুপুর টাইমটা, তো মনে হচ্ছে যেন গরমকাল, পাখা চালাতে হচ্ছে। এদিকে আমাদের দেশের মতন ওই কনকনে ঠান্ডাটা, মানে এত ঠান্ডা গেল একদিনও পড়েনি। ঠান্ডা আছে হালকা, অতটাও ঠান্ডা পড়েনি এদিকে। তো চলো, অনেক শাকসবজি নিয়ে এসেছে, লটে শাক পালং শাক, তো কেটে বেছে নিই। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো।